হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে হাঁসের মাংস। এখন এই যে শীত পড়ে গেছে মানে শীত শুরু হয়ে গেছে। হাঁসের মাংস খাওয়ার ধুমও পড়ে গেছে। এই জন্য হাঁসের মাংস সাথে যদি রুটি বা চিতই পিঠা, খিচুড়ি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। হাঁসের মাংসতে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো পেঁয়াজ কুচি, জিরা বাটা, তারপরে হচ্ছে গরম মশলা বাটা, আদা বাটা, এগুলো আমি সব পাটায় শিলে বেটে নিয়েছি। শিলে বাটা মশলা দিয়ে নাকি হাঁসের মাংস খেতে খুব মজা লাগে। এখানে বাটা রসুন নিয়েছি বা রসুন পেস্ট। এখানে গরম মশলা, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, তেজপাতা, এগুলো গোটাই নিয়ে নিয়েছি। এগুলো গোটা অবস্থাতেই দিয়ে দেবো। ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। ননস্টিক প্যানের মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। হাতে মাখা মাংস রান্না করব। মাখা মশলা দিয়ে এখানে মাংসটা আগে নিয়ে নিলাম। হাঁসের মাংসগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এখানে নিয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা। একে একে সব রকম বাটা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, জিরা বাটা দেওয়ার পরে দিলাম হচ্ছে আদা বাটা। তারপর দিয়ে দেবো এখানে রসুন পেস্ট বা রসুন বাটা, গার্লিক পেস্ট, যে যেটাই বলেন। দিয়ে এবার একটু দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি। পেঁয়াজ কুচিটা এখানে বেশি লাগবে। হাঁসের মাংসতে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একটু বেশি বেশি দিতে হয়। এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদও দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো। 1 টেবিল চামচের একটু বেশি দেবো মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝাল ঝাল হলে হাঁসের মাংসটা বেশি লাগে। 2 টেবিল চামচ। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো। তারপর দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া আর একটু। আমি এখানে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং জিরার পেস্ট পাটায় বাটা সবই ব্যবহার করছি। তারপর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা যার যার পরিমাণ মতো, কেউ কমও খেতে পারেন, কেউ বেশিও খেতে পারেন। তবে হাঁসের মাংসতে একটু তেল এমনিই বের হয় চামড়া সহ যদি রান্না করা হয়, মানে ওর স্কিনটা যদি ফেলে না দেওয়া হয় তাহলে এমনিতেই অনেকটা তেল বের হয়। এই জন্য পরিমাণ মতো তেল দেওয়াটাই ভালো। দিয়ে এবার সব কিছু মিক্সড করবো। আমার যেহেতু হাত দিয়ে মাখালে একটু সমস্যা হয়, এই জন্য আমি প্যাসলা দিয়েই এটা মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে চটকে মেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আসবো মূল রান্নাতে। এই যে এখন মাংসটা কষানো হয়ে গেছে। মূল রান্নাতে তো আর কিছুই দেওয়ার নেই। আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে তারপর চুলার আঁচটা দিয়ে দিলেই হয়ে গেল। এখানে দিয়ে দিলাম বাটিগুলো, মশলার বাটিগুলো ধুয়ে নিয়ে যে পানিটা হয় সে পানিটা দিয়ে দিলাম, বা বাটা মশলার যে পাটা ধোয়া পানি সব সহকারে দিয়ে দিলাম। দিয়ে এখানে কষিয়ে নেব বারবার পানি টানি দিয়ে। 2 বার করে পানি দিয়ে আমি কষিয়ে নিই, তারপর ঝোলের পানিটা দিই। দিয়ে দিলাম আস্ত রসুন 2টা। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখানে আমার পরিমাণ যতটুকু মাংস, এখানে 2টা পরিমাণ হাঁস নিয়েছিলাম আমি। আপনারা যদি আরও বেশি পরিমাণে হাঁস বা বড় সাইজের হাঁস নেন তখন এই রসুনগুলো স্কিপ করতে পারেন, এই রসুনগুলো বেশি দিতে পারেন। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তারপর এখানে আবার বাগার দেব। বাগার দেওয়ার জন্য তেলের উপর দিয়ে দিলাম রসুন কুচি, বা থেতো করে নিয়েছিলাম আমি রসুনটা থেতো করেও কুচি করে নিতে পারেন, আবার শুধু কুচি করেও দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু লাল লাল হওয়ার জন্য অপেক্ষা। আমি পেঁয়াজগুলো একটু করে ছাড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে, ছাড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়।
এটা ব্রাউন কালার আসার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে সময় দিয়ে, আস্তে চুলার আঁচ দিয়ে। জোরে দিলে এটা পুড়ে যাবে আর খেতে অতটা মজা হবে না। রান্নাটা আসলে অনেক ইয়ের ব্যাপার, আর্টের ব্যাপার। রান্নাটা একটু ধৈর্য ধরে করলেই সব রান্নাই মজাদার হয়। এই তো বেশ পেঁয়াজটা কিছুটা ইয়ে হয়ে আসছে, সিদ্ধ হয়ে এসেছে। এবার যে আমি আরেকটু নেড়ে দেবো। এই তো আবার বারবার নেড়ে দেবো পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজ আর রসুনটা বেশ সুন্দর করে ব্রাউন করে নিতে হবে, বেশ অনেকটা সময় দিয়ে। এখানে যদি আমি জালটা জোরে করে দিতাম তাহলে খুব দ্রুত হয়ে যেত। এখানে যেহেতু আমি জালটা খুব মিডিয়াম করে রেখেছি, যাতে রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর করে ধীরে ধীরে ব্রাউন কালারে আসুক, সেজন্য। আসলে হাঁসের মাংসটা আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন, মাস্টার্ড অয়েল দিয়ে। সরিষার তেল দিয়ে রান্না করলেও শীতের সময় বেশ অনেকটা ভালো লাগে। আমি এখানে সাদা তেলে রান্না করছি যাতে সবাই রান্না করতে পারে। সাদা তেলে রান্না করলেও হাঁসের মাংসটা খারাপ হয় না, এই জন্যই আমি এটা রান্না করেছি। যদি আপনারা চান সাদা তেলেও বা সয়াবিন তেল দিয়ে রান্না করে খেতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এতে কালারটা যেমন সুন্দর আসে, মনে হয় যেন কালা ভুনার মতো হয়ে আসে, মনে হয় হাঁসের কালা ভুনা খাচ্ছে। এই জায়গায় যে ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি দিলাম মাংসটা। ঝোলটা আগে চলে আসছে, এই ঝোলটা আমি শুকিয়ে অর্ধেকে নিয়ে চলে আসব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর সফটই। এটাকে এখন সুন্দর করে মিশিয়ে দেব। এই বাগারটা দিলে হাঁসের মাংসে না থাকবে কোনো গন্ধ। কেউ যদি নতুন রাঁধুনিও হন, কোনো দিনও হাঁস রান্না করেন নাই, তারাও যদি এভাবে একটু বাগার দিয়ে রান্না করেন তাহলে পরে কোনো দিন হাঁসের মাংসের গন্ধও লাগবে না, কোনো রকম কোনো খারাপ স্মেলও আসবে না, ব্যাড স্মেল বলেন কি যাই বলেন কিচ্ছু না। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি। এখানে আমার 12 রকমের গরম মশলার একসঙ্গে করে ভেজে বাসায় তৈরি করা যে গরম মশলাটা আমি ব্যবহার করি, টেলে নিয়ে এখানে সেটা আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। 1.5 চা চামচের মতো দিলাম গরম মশলার গুঁড়ি, আর 1 চা চামচের মতো দিলাম হচ্ছে জিরার গুঁড়ি। এখানে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমিও বাসায় তৈরি করা। এটাকে আমি ভেজে নিয়ে ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে করে নিয়েছিলাম। দিয়ে দেবো একটু সরিষার তেল নামানোর আগে। যেহেতু আমি সাদা তেলে রান্না করেছি এই জন্য পরে দিলাম, নামানোর আগে দিলাম, যাতে সরিষার তেলের স্মেলটা লাগে, ভালো লাগে, এটা বেশ সুন্দর নাকে আসে বা মুখে টেস্টটা অন্যরকম আসে। আর রসুনগুলো দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলেও যায় না, আবার সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কালারে। এই যে এই পর্যায়ে আমি যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন নামিয়ে নেবো। এটা হচ্ছে ফাইনাল লুক।